শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা ওইদিকে সবাই ভালো আছি। ঠাকুর সবাইকে ভালো রেখো, সবাইকে সুস্থ রেখো, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। চলো আজকের দিনটা শুরু করা যাক। আজকে শুক্রবার, তো এখন ঘড়িতে বাজে 7:15। কি বলো তো, ছেলেকে তুলছি, ছেলেকে স্কুল পাঠাতে হবে, তাই না? ঘুমে আমারও চোখ যেন বুজে আসে। তো কি করব, সকাল সকাল উঠতেই হয় প্রতিদিন। 5টার সময় উঠি, তাও যেন ঘুম ছাড়তে চায় না। এদিকে দেখো, ছেলেকে তুলে রেডি করে দিয়েছি, নাকে একটু ওষুধ দিয়েছি, সর্দি সর্দি হচ্ছে, তো সর্দির ওষুধ খাইয়ে দিয়েছি। নাকটাও বলছে টেসে যাচ্ছে, তো সেই জন্য নাকের ওষুধটা দিয়ে দিলাম। তো তারপরে চলে যাবে স্কুল। আজকে একটু তাড়াতাড়ি রেডি হয়ে গেছে, ও নিজে থেকেই উঠে পড়েছে, আজকে বেশি জ্বালায়নি। তো অন্যদিন কাউ মাউ করতে থাকে, তো আজকে দেখি নিজেই উঠে পড়েছে। তো একদিন হয় এরকম, তো নিজে নিজেই উঠে পড়ে। বলছে তেতো লাগছে ওষুধটা গলায়, দেখেছো? এদিকে দেখো ওদের বাবা, দেখো বডি বার করে চলে এসেছে, দেখছে ক্যামেরা হচ্ছে কিনা। তো যাই হোক, আজকে দেখো সকাল থেকে মেঘের মুখ ভার হয়ে আছে, তো রোদ্দুরও নেই আর বৃষ্টিও নেই, মানে কেমন কেমন ওয়েদারটা যেন। তো এদিকে দেখো, এবার রেডি করে দিয়েছি ছেলেকে, ছেলে দৌড়াদৌড়ি করছে, ওর বাবা গাড়ি নিয়ে গাড়িটা ব্যাক করছে, তো চলে যাবে। এইদিকে আমি দিশাকে তোলার জন্য ব্যস্ত হয়ে যাচ্ছি, কারণ কেন বলো তো, 8:30 বেজে গেছে। ওকে তাড়াতাড়ি তুললে ওদিকে দুপুরে তাড়াতাড়ি ঘুমোতে পারবে, তারপর তাড়াতাড়ি তুললে আমার এদিকে তাড়াতাড়ি কাজটা হয়, ওকে ভাতটা খাইয়ে দিতে পারি তাড়াতাড়ি, নাহলে হয় না। এদিকে দেখো, বাজারও নিয়ে চলে এসেছে, ছেলেকে স্কুল দিয়ে লাউ শাক নিয়ে এসেছে, কাঁচকলা নিয়ে এসেছে ঝোল খাবে বলে, আর এদিকে নিয়ে এসেছে ওই রুই মাছ। একই মাছ আমার ভালো লাগে না খেতে, আমি তাই বকছি যে দেখ আগেরই মাছ পড়ে আছে, আবার সে এক মাছ নিয়ে এসেছে, এই নিয়েই কথা হচ্ছিল। তো কাঁচকলা কলা কেন নিয়ে এসেছে, কি নিয়ে খেলছো দিশা? হ্যাঁ, তুমি খেলনা বার করছো? এরম বলছে। কই যাও? টাটা। কাঁচকলা কলা কেন নিয়ে এসেছে বলো তো, ওর বাবার শরীরটা, পেটটা ভালো নেই, তো বাবার মাছ দিয়ে লাউ শাক দিয়ে ঝোল খাবে বলে নিয়ে এসেছিলো। তো যাবার সময় বলছে ঝোল টোল করতে হবে না, তো আমার সেদ্ধ ভাত করে দিও, আজকে সব সেদ্ধ দিয়ে ভাত করে দিও। এদিকে দেখো দিশা ভাত টাত খেয়ে চলে যাচ্ছে উপরে। দাদু ছাদে আছে, ছাদে যাচ্ছে, ও ছাদে যা আস্তে আস্তে। মিডিলে দিদার কাছে যাবে না, ছাদে যাচ্ছে। এদিকে দেখো আমার রান্নাটাও মোটামুটি কমপ্লিট হয়ে এসেছে, বেশি কিছু করছি না, কারণ মাছের ঝাল করছি, ওটা আমি খাবো, ছেলে মেয়ে খাবে। এই যে ওর বাবার মাছ ভাজা আছে, আর বাকি সেদ্ধ সব দিয়েছি, ডাল সেদ্ধ, এগুলো। চলো দেখি ছাদে এরা কী করছে, চলো দেখি, আস্তে আস্তে চুপি চুপি যাই, চলো কী করছে দুজনে শুধু দেখো তোমরা। এই দেখো, একজন পরিষ্কার করছে, আরেকজন হেল্পারগিরি করছে। চলো ঘরে। আমরা দুটো লোক অনেক কাজ করছি গো বাবা, দেখে না, ও আমার সঙ্গে সঙ্গে যোগালি। শাড়ি তো দেখতে পাচ্ছি। আরে টুম্পা, হ্যাঁ, একটা জিনিস খুব ভালো হয়েছে, কি? দুবেলা তিতা ভাতা খেয়ে নিয়েছে, বাহ, একার দেখার মতো। হ্যাঁ আমি কাছে দুবেলা আমারটা দেখে দেখে খুব ভালো লাগে। হ্যাঁ জিজ্ঞাসা করো রে। হ্যাঁ রে দিশা। এই যে সকালে জামা কাপড়গুলো দিয়ে গেছিলাম, শুকিয়ে গেছে মোটামুটি, ছাদে তাপ আছে তো তাই শুকিয়ে গেছে, ওগুলো নিয়ে একবারে মেয়েকে নিয়ে চলে আসবো। এদিকে দেখো বেদুনা কেটে দিয়েছি, আর কেটে দিয়েছি মৌসুমি, তো দিশাকে দিয়ে দিলেও বসে বসে খেয়ে নেবে। তো ফলটাও পাচ্ছে, কিন্তু দীপটা বাজছে না, কেন বলো তো, ওই স্কুল থেকে আসছে 12:30 বেজে যাচ্ছে, তারপরে ভাত খেয়ে নিয়েছে, ভাত টাত খেয়ে ঘুমিয়ে পড়ছে, তাই ফলটা ঠিকমতো পাচ্ছে না। কালকে পরশু ছুটি আছে, ছুটির দিনগুলোতে দেবো। তো মেয়েটা তবু পাচ্ছে, যাই হোক, ও তো যায় 11টায়, তার আগে ওকে দিয়ে দিই। এই যে আমি অল্প দুটো নিলাম খাবো বলে, তো দুটো বিস্কুট খেয়েছিলাম সকালে, ফল খেতেও ভয় লাগছে, যে খালি পেটই ধরো আছে, দুটো বিস্কুটে আর কি হয়, তাই না? তবু খেয়ে নিয়েছি, যা হবে দেখা যাবে। তো মেয়েকে বলছি খুব ভালো লাগছে, টেস্টি লাগছে, ও বলছে হ্যাঁ, ওই জানলাটায় বসে বসেই খাবে। কীরকম গরম বলো তো, ইদানিং যা গরম যাচ্ছে,
এই দেখো স্কুলে যাচ্ছে, ছুটতে ছুটতে যাচ্ছে, বলছি হাঁটি হাঁটি করে যা না। এই যে আমাদের দেখো ক্লাবের প্যান্ডেল হচ্ছে, এটা দুর্গা পুজোর প্যান্ডেল, দেখেছো কি সুন্দর হয়ে রেডি হয়ে যাচ্ছে। এই বছর পুজোটা যেন মনেই হচ্ছে না যে আগে কি হতো বলো তো, একটা পুজো হেলেই মনে হতো যে ও পুজো এসছে, কি মজা কি মজা। যাই হোক চলো রান্নাটা দেখিয়ে দিই। এই যে সব সেদ্ধ আছে ভাতের মধ্যে, পেঁপে সেদ্ধ, কলা সেদ্ধ, আলু সেদ্ধ, যাই হোক অনেক কিছু সেদ্ধ দিয়েছি। আর এদিকে আছে এই যে মাছের চাল আমাদের সর্ষে পোস্ত দিয়ে, আর এই যে মাছ ভাজা রেখে দিতে বলেছে 1 পিস, আর এদিকে ডাল সেদ্ধ, মুসুর ডাল সেদ্ধ। বেশি কিছু করিনি, কারণ ওর বাবা খাবে না যখন, আমাদের আর কত কী করবো, তাই না। একটু লঙ্কা ভাজা রেখেছি, আলু সেদ্ধ মাখাবো, ওর বাবা খাবে না, খাবো আমি। ওর বাবা শুধু সিম্পল খাবে একটু কাঁচা লঙ্কা দিয়ে। এদিকে আমি বেরিয়ে পড়লাম মেয়েটাকে নিয়ে, ছেলেটাকে নিতে, মেয়েকে তো স্কুল দিয়ে আসছি। তো আমার জাহাজও রেডি, আমিও রেডি, দুজনেই চলে যাব এবারে। এসে দেখি স্কুলের গেট খুলে দিয়েছে, স্কুল ছুটি। এখন ভীষণ জ্যাম হয়, কেন বলো তো, সব ক্লাসের ছুটি হয় তো, মানে অসম্ভব ভিড়। তো দেখি ছুটি হয়ে গেছে, তো ছেলেকে নিলাম। এবারে রাস্তায় কীরকম জ্যাম দেখো, এখানে আমার বেরোতেই লেগে যায় 15 মিনিট, ওইখান থেকে এত জ্যাম, এত ভিড়। এই দেখো এইখানে দাঁড়িয়ে আছি, মানুষও বলার মতো জায়গা নেই, সব টোটো মোটর সাইকেল সব ঢুকিয়ে দিয়েছে। আমার গাড়িটা ওই আগে রেখেছি, কারণ আমি জানি এখান থেকে আমি বের করতে পারবো না, তাই আগে রেখে দিয়েছি। যাই হোক বাড়িতে চলে আসলাম ঠিক টাইমেই, এসেই তারপরে দেখছি বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। মেয়েটা খুলে উঠেছিল, অন্ধকার হয়ে গেছিলো, তারপরে দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে। চিন্তা লাগছে মেয়েটা কী করে আসবে। তো বাবা নিয়ে আসবে ঠিকই, কিন্তু বাবা সাইকেলে নিয়ে আসে, আজকে হয়তো হেঁটে হেঁটেই নিয়ে আসবে। এই যে হেঁটে হেঁটেই নিয়ে এসেছে ছাতা নিয়ে, তো এখনও বৃষ্টি পড়ছে। যাই হোক আমার এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও। যাই হোক চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা বাই। দিশাও দেখো টাটা করবে এবারে, দিশার মাথাটা পুছে দিচ্ছি, কারণ বৃষ্টির জল পড়েছিল তো একটু আধটু, তাই মুছে দিলাম। চলো টাটা, টাটা করার ইচ্ছেটা নেই, বাই।